গেল বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দেশটির গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে একের পর এক সংবাদ প্রকাশ করতে থাকে। আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং কিছু রাজনৈতিক ভাষা ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না, সেখানে জুলাই গণ অভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। তবে যেসব প্রতিবেদনের ধরন নিয়ে প্রশ্ন রয়েছে, শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যম কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার। বাংলাদেশি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ করে গত ৫ মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কিভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন নয়াদিল্লি বাংলাদেশ হাই কমিশনার প্রেস উইং এর প্রধান মোহাম্মদ ওয়াসেম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে এক পোস্টে ফজলুল মাহমুদ লেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে উল্লেখ করত, এরপর তারা অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী বলতে শুরু করে। এখন শীর্ষস্থানীয় ৪টি ভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস ধীরে ধীরে শেখ হাসিনাকে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রীর শব্দ ব্যবহার শুরু করেছে। পরিশেষে ফয়সাল মাহমুদ লেখেন, পরিবর্তনের ধারাটি খারাপ নয়,